ওয়ালাইকুম সালাম। কিতা খবর? না রে বাবা, কোনটা না রোহিতটা বাসা। রোহিত বাইরা তো বুঝছি, ওইলে বাড়ি হই গাঁও তো নয়া নয়া লাগে তোমার রে। ঠিকানা নাই রে বাবা, পথে পথে ঘুরাই, ফাইলে খাই আর না ফাইলে বস থাকি। ও বুঝছি, প্রবীণ যা যাবর নাইনি। প্রবীণ নাই রে বাবা, আমার নাতির নাম হইল গাড়ি রবিন, আর বড় ফুয়ার নাম হইল যাযাবর নাই আম্বর। এরে কিছুটা মিলে গেছে। আচ্ছা এখন যাইতে এখন কইলাম না নে, যাওয়ার জায়গা নাই, ও বই থাকছে। এর মানে হইন দিয়ে আপনার বার্তা কিবা হরিয়া দিলেইছেন, খাইসলত বাদ না কফাল ওখান বাদ? কপালরে দোষী না রে বাবা, খাইছিল কিন্তু অত বেশি খারাপ না। বুঝছি, তুলা তুলা আছে। আচ্ছা হৌকা চাই বেঠিন তো লোকে দরবার করতে পারবার নি। আমার কি তাই বয়স আসেনি দরবার করতাম? এ তাহলে তো আমার আপনি বেজালো ফেলাই দিলা। আমার বউ বুড়ির লোকে যদি আপনি বেজাল করতে পারতা, দরবার করতে পারতা, তে সারা জীবন তাহার এক ব্যবস্থা করে দিতাম পারলাম। ও কিতা হবা, তার লগে মায়ের করতাম খানি। হাই রে হাই, কারণ হইল কি তারা মা ফুড়ি মারিয়ল গোষ্ঠীর সদস্য। না রে বাবা, আমি তোমার বাড়িতে যাওয়া লাগবো ইকান শিওর, কারণ আমি দৌড়লে কিন্তু ছাড়ি না। যেহেতু আপনি আমার সামনে পড়ে গেছেন, বুঝলে চিন্তা করে আপনি ধাক্কা সামাল দিতে পারবার নি। না রে বাবা, আমার যাইতে দাও। হ্যাঁ হারাও। এ দেখুন, আমার একটা নাম আছে খোটাই মিয়া, যারে ধরি তারে আমি ছাড়ি না। হওয়া যা, আমার চিনো না জানো না, ইলা বাড়িতে লইয়া গেলে রে পুত পেশে বনু ফটলা। বহুত দিন ধরে আমার সহযোগী একজন ফাইটার ঢুকাইলাম, তোমার আসলে আমার দরকার রে বাবা। ও আল্লাহ, এক বিপত্ত নিয়ে হইরাইয়া কোন মুসিবতও করলাম। এরে আপাতত হোটাই মিয়ারা তো তুমি গ্রেফতার হয়েছো রে বাবা। এক কাম করো, আও বাড়িতে গিয়ে জেল দারোগার লোকে দেখা করি। হওয়া যা, দরিয়া যাওয়ার এই শক্তি নাই মোর শরীরে, বুঝছেন? না না, চাইলেও হারতাই নাই। কারণ হইল গিয়া আস্তা গাঁর মানুষে জানে ওটাই মিয়ায় যারে ধরে তারে ছাড়ে না। আমার লোকে আমার বাড়ি তো এ দেখুন বহুত তো দৌড়িস। বাপে মাতিলা কিতার লাগি মাতুই, বাপে তো ভালো লাগি মাতুই। এগু তারি বুদ্ধি আসেনি, আস্তা দিন আসইনু চক্কর রাই তৈলে আস্তা দিন শয়তানোর বাক্স, শয়তানোর বাক্স একটা ঠিকাইলা। দয়টায় দয়টায় কোন মগজি আমার গল জন্ম লইছিল, দয়টায় শয়তানোর বাক্স ঠিকাইলা। মনটা জানিয়ে তো বাপে মাতলেও তোমার তানোর বাপর দুষই যায়। মানুষ হইতাই নাই রে ভূত হল। 100 দিন কইছি ও ভূত হল, ও ভূত হল দাঁত থাকতে পানিছি বাও না, ইটাত নাই, ইটাত নাই, ইটাত নাই। গরুর বউর লগে মাতলে গরুর বউ গেছে বাদ, ফুয়ার গেছে বাদ, বড় ফুয়ার গেছে বাদ, পুরু ফুয়ার গেছে বাদ। কেনে মাতিল্লা, কেনে মাতলা বাপে? ও আল্লাহ, ও আল্লাহ, কিতার লাগি যে বাপে বুঝাই, অতটা যে বাপে কিতার লাগি বুঝাই, একটা ভুয়ায় বাপর কথা লই না। ও ভূত হল, বাপে দয়া চোখ বুঝিলাই, বাপে দয়া চোখ বুঝিলাই তো বুঝবাই, তো বুঝবা কইবে ও বাতেশা। হ্যাঁ না না, তাই শুনতো নাই, শুনতো নাই। জামাইয়ে কোনটা মাতিলেও জামাইয়ের দোষ, জামাইয়ের দোষ। আল্লাহ খাইবাইরে ভূত হল, ই ববর সংসার লইয়া কিলা যে চলবাই বাবাই। হ্যাঁ অবু আল্লাহ, বাবাই মাতলে দোষ হয়ে যায়, বাবাই মাতলে দোষ হয়ে যায়। গাঁর মানুষে জানেন বাবাই একটু বেশি মাতি নানি, তোমার তানোর দোষ। বাবাই চোখ বুঝিলিম, দেখ ভাই তুমি তাই কয়দিন খাইতে পারো, শোনার সংসার কিলা করতে পারো, টের ভাইবা। বাবা তুমি মানুষ হইতা কোনটি? ও বেটাই না না, আমি মানুষের মুখিলা, তোমরা তো মানুষ, তোমরা মানুষ, তোমরা ডিসি, তোমরা অফিসার, তোমরা MBBS, বুঝছো নি? যেদিন গরু ছাগলের লাখান হ্যাঁ ও পথে কাটতে পড়িয়া মরবাই, ও ওই বুঝবাই বাবা কি জিনিস। এর আগে কোনটাও মারতাম না, মাতো তোমরা যেতা মাতান মাতো, বাবাই কোনটা মাতাত। ওইছে বাবা মক্কান তার ফোন করো, খালি আসো বেবি। ইয়াল্লা 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 কি হইছে বাবা? এই সবে কি হইছে? দুয়াল্লা দুয়ালে সকাল কুটটা বিতে কিটা লাগাইলাই? ও সাফি কি হইছে রে? না ও যে তোমারে রাখিলাই আর দুয়াইন তোরে বকিলাই, ও আমার দোষ, ও দুশোর মাঝে দুষ কবাতে কিটা করবাই। আল্লাহ আমারে নেইনো না, নেইনো না আল্লাহ। ওজিটাই তুমি? হ্যাঁ ওজিটাই কয় বড়, কয় বড়? এলে ভুয়ান শান্তি হইছে। এই এখানে কি আলো গেল? হ্যাঁ তুমি যদি কয়বারও যাও গৃহ বা তাইলে আমরা কেন তোমার ডাক্তার টাকা ই কিতা বেরবার লাগাইলাই? অভূত বাবাই বালার লাগে কই, তোমরা মানো না, আমার না মুখ না উঙ্কায় জড়িত আছি। তোমরা তো কোনটাও নাই বেটা, আকল জ্ঞান কোনটাও নাই। না না, আমরা আকল জ্ঞান নাই রে বাবা, তোমার আকল জ্ঞান আছে বুঝছো? তোমার যে আকল জ্ঞান বুঝছো নি, 165 টাকা করে কেজি আসামার করে সামনে বেশি দিও, তোমার আকল জ্ঞান হচ্ছে বুঝছো নি? তোমার আকল হচ্ছে বেশি দিও, বেশি দিও।
ভাই সাহেব তুমি তো ঢাকা দক্ষিণ চাকরিত থাকো বাড়ির যে কি আমসল লাগাইছো নাব্বা এখান জানো নি এই বেটা শফি তুই আবার লাগাই দিন তো মাত তোরে নকছে মারতে না না গো বাতিসা তারারে মারতে দো তারা মাতুক ফুয়াই নখন খারবারি বাপ কিতা মা কিতা ইটা কোনো কামো লাগবো নি মা বাপ এখন কামো নাই ফুয়াইন বড় হয়ে গেছে ফুয়াইন তোর মাতে বুঝায় না নি মাতরে ফুটক মাতো বাবাই কোনটা মাতলাম না বুঝবা এখন বুঝতাই না বাবাই যেদিন চোখ বুঝিলি মু ওদিন বুঝবা দুনিয়ায় কি রঙর আর কি শুকর এখন খে উঠিয়ে পাইতাই না বাবা মানুষে কোনানে কথা আছে নি ফল ফাকলে মিটার মানুষ শক্ত হয়ে গেলে বুঝছেন তিতা তোমার তোরে বাবা খাইছিল তো তুমি মরবাই বুঝছেন তোমার ই ফের ইয়ে তোমার জ্বালা যন্ত্রণা আমার বউ রুতা লইয়া আমি গেছি কি আরো জায়গায় গেছি কি কোন আইলাম বাড়িতে একটা দিন শান্তিতে দাদাম ও আল্লাহ গুয়াই আল্লাহ ঘুমাইতাম পারি না গুজল কান্তা করিয়া বাড়তুম ধরে বাড়িতাম পারি না মনে এফএম রেডিও চাল্লা রে ভাই এটা কিতাবা তোমার এদিন হচ্ছে ডাক্তার দেখাই আল্লাহ মাথার ডাক্তার তোমার কিতা মাথার মাইক্রো লাইনের সমস্যা হয়ে গেছে আমার এখন ভাই সাহেব রে ই বুড়া বেটা যদি বাড়িতে থাকে আমি কোনবাই যাই মুখি শফি ইটা কিতা মাত্র এই বুকা বুকার এখন তার গিন্দার এখন টেপটি মাত্রে হুন তুই যদি যাস কি বাড়িতে তুই বারো আমিও তাকে টাকা দক্ষিণ চাকরি দি তাহলে তার সহ সম্পত্তি খেয়ে দেখবো হ্যাঁ খেয়ে দেখবো দরকার লাগলে বেটারে বার করে লাইম বাড়িতে তুই বেটারে বার করে লাইম যদি ইজ্জত না বাজে তাহলে কিচ্ছু করার আছে ইজ্জত উঠে বেটা আটু বাড়ি তুলে ও উলাল তোর মুজালিন চার উঠে লোক বেটা ফের ভিডিও করে মানুষের কালকে আইয়ালো আমার রাস্তার মুখ কইরা এমন নাই তুই তো কিতা মাতুস বেটা তোর বাপ কোনারে বাড়াই দিতা কিয়া টান দেখো টান বাপ খালামিয়ার কাছে যাইতা কি বুঝছো নি গাট্টি গুট্টি গুলো করিয়া খবর যাইতা কি আর আলা সহ্য না ওই যে আমার ভাই গুতা সহজ সরল বুঝছেন আমার তো ভুরুতা লইয়া গো মাই থাকতাম পারছি না তো লাগ না গেলাম কি বাড়ি করে ছাড়িয়া ও গুতারও তুমি দেখি শান্তি দেয় না নি ও গুতারে শান্তি দেয় না আমিও কত কষ্ট করিয়া 7 গুড়া এবার ধরিয়া বিয়া করছি এগুলো লাগি কই না ভাই না খালি বেটা লাগি যেন যাই যে এবারে গিয়া মমতাজালির ভুয়া সফিটান বিয়া দিবা উঠিও না 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 এই এফএম রেডিও 32 দ্বারা নেটওয়ার্ক বেটার মাঝে 4G গতিতে চলে না 8G গতিতে চলে বেটা ঠিক আছে এই কথা ঠিক হইলে বেটার জ্বালায় আমি না খাইতাম পারি না ঘুমাইতাম পারি না গোসল করতাম পারি বেটার জ্বালায় আমি আর শুইতাম পারলাম ও বাবা আমি পারিয়া যাই কিনে তোমরা শান্তিতে থাকবাই শান্তিতে সংসার করবাই আমি তোমরা বালার লাগি মাতিয়া যদি আমার 200 হয়ে যায় আমি যাই মুখিয়ে অবু তখন তোমরার কথাও মাতি সব সময় দিনদাই তো তোমরা টেনশন করি আমি তোমরার কথা মারতে মারতে আমার তো নাই ভাত করি ও ভাইজি মাইজি জানোলার ফোর গো কিটা যে করতাম যাও গাও গিয়া বিচার তোলা করে যাও আমার ফুয়ান আমার বার করে লই যাও কি তোমার তো খাইয়া কোনো কাম নাই জমুকে গিয়া কইলে আমার ফুয়ান শান্তি দিরা নাই কেসে কি ও তো চাকরিত বহু লই গিয়া শান্তি দিনা উল্টাই পড়টা যাও কি বিচার দিলাও কি মেম্বার কাছে যাও কি এরে তোমার মুখখানটা বন্ধ করো আল্লাহর দোয়াই লাগে দেখা না ফয়তে কিতা মাত্রা তোমার তো খানি দিয়ে হামান নানি কুনতা আও গরাও আমি তো মাতিলাই বেশি মাতিলাই আমার লাগি মাতি সকলটা আমার লাগি সবটা আমার লাগি ইটা মাত খবর লইয়া যাইতাম ফুয়াইন্তরে সম্পত্তি ইটা সকলটা আমি খবর লইয়া যাইতাম সবটা দিছি তারা কাটাইতো নানি ও মাত মাতি ওখান ফুয়াইন্ত কইন আমি বাড়িয়ে যাইতাম ওই সেরে গো আর মাথা লাগছে না আও গরাও যাই মুগি আমি থাকতাম না টাকার লাগি আইছি যাই মুগি তারার সকলটা সবটা তারার সকলটা যদি হয় তোমরার মাত্র আমি নকিতা করতাম যাও রে তখন আমি তো তোমরার বালার লাগি মাতি কেন বুঝো না কিতার লাগি ও কেনে মাতলাম ও কিতা জানে আর জানে না রে সফিরে জানে আর জানে না বুঝছো বেটার ইটা যায় জ্বালা বুঝছো জানে না বলে কাম কর জানি লগি ইগেন এগে এদিন সিংলা হলটি এগুতাই মাতো যাও রে দুঃখ এগুতাই মাতো ও বাবা গরম ভিতরে যাও আমি বালার লাগি সকল দিন আমি উঠিয়া কইছি সিংলা তোমরা হলটি নিও গরো যাও এগুতা দেনি আর তুগেলি মাতবা না কইলা মু খবরদার কিতার লাগি সিংলা হলটি নেকি ইয়াল্লা কোন ফা পড়তাম বা শুনাই যা আমি বালানা বাপ তোমরা কাছে বালানা মুখ কোন করবাইনি বাবা মুখ কোন করবাইনি তুমি হ্যাঁ সি ইজ্জত পাচ্ছেন না গুনা ভালো এটা ভি তুই চিন্তা করিস না আমি যাইলাম একটু বাজারে দিয়ে বাড়ি বুঝছিস নি আর আমি 2-3 দিন বাড়িতে আমন দেখি ব্যবস্থা করবো না বেটা তো মাইকো লাইন গেছে কি বুঝছিস নি বালা রাস্তরে গুড়া আছে নিয়া গুমর ইন্দ্রজনে গুমার তুই বানা শেষ ই বেটা ইজ্জত বাড়ি বুঝছিস নি যা করো যা আচ্ছা তুমি ওখানে সিদ্ধান্ত করিয়া দিও আচ্ছা যা করো যা কতদিন কইছি আমার নাইন গড় আগন মাসের আর হয়ে দি আচ্ছা দান হল দিন দেওয়া লাগবো বন্ধে ভাত্রে তোমরা ইটা আইসত নাই হয় দয় কি গুনবে এ মাইলে নরাই নহল তোমরা কিতা টাটা করলো ভাই আল্লাহ দূর হগলটি খাইলিরা আমি মাতলে হগলটির ও জানো
জাহানারা ও জাহানারা ইয়া আল্লাহ আপনি আইছেন নি ওই আর লগে খেতাই ইল আমার বাজান তোমার বাজান তোমার বাজান নকইলাই 15 বছর আগে মরছুন এই দূর যা এরে হুন 3 মাসের ছুটি লিয়ে আইছেন আমার খোঁজ খবর নেওয়ার লাগি ও আব্বা ই কিতা মাতবা ও বাজান ইনে বেশি কষ্ট হয়েছে নি আপনার ওই রে ফুট ঠিক মতন কানে দিত না আর কইলে মারতো থামো পাতলা একটা সীমা আছে বালা বালা কইলাও ই মুরব্বি খে কইলাম তো আমার বাজান আচ্ছা আচ্ছা ও দাদাজি আপনার নাম কিতা আমার নাম রে ভাই মতয়ালি মতয়ালি আব্বা আমার দাদার নাম মুশারফ আলী আন্তাজে নাম খান হইলে এখানে বাজান 15 বছরের ভিতরে কি তার নিজের নাম খান বলে কি আসলেনি আব্বা আমার আব্দুল না কইছি ও বা তোমার বাড়ি কই আসলে তান্ডে ফটো পাইছি রে মাই তান্ডে জিজ্ঞাসলাম তান বাড়িঘরের কথা এখন বাড়িঘর নাই ও কই বলে তার বাড়িতে লিয়ে যাই কি ও লই যাইলাম বড় বালা করছো ইখান তো সরাই খানা কেন যে নইব আমার আসিল রে বুঝছা না আমি যাই মুগি কইর না ওরে আর মানা এরে হলো আমি যারে দরি শাড়ি না এখান তার আর জানা আছে আব্বা ই যারা তারা দরিয়া বাড়িত লইয়া আই ওখানে বা আম্মা লইয়া যখন আইছন আজকে থাকি যাও কা মাথা হারানি সুযোগ দিলে আর বার করা যাইতো নাই কে হইল বালা লাগে না তে তান্ডে ঠেঙ্গ দরিয়া টানিয়া বাহর ওইছে রে বা ইনো ফের না করিয়া গরো লইয়া যাও হ্যাঁ রাজি গেছুন আমার হুয়া পড়ি তুমি আর কিতা করবা এগো বলি আও বাজান আমার লগে আও খারাও হ্যাঁ আমার ইয়া কোনো লাভ নাই আমার হুয়া ফুড়িয়ে জানে আমি বাদ গুনতা করলাম না তোমরা দুটাই হায় দিয়া তোমরা বাপরে কিন্তু পুরো নষ্ট করছো আম্মা তুমি জানো না আব্বার খাইছিলত তাই যেখান খইন ওখানো খরইন তুমি আর চিল্লাইও না আজকুর দিন খান যাও এবারে দেখা যাইবন কিতা হয় ওই ওই আচ্ছা পরে দেখা যাইব আমি একটু আই দেখলেনি বেটি একটা ঝামেলা যেন বাড়িতে লইয়া আইলা দেখলাই ভালো সি কোনদিন নষ্ট করে তুমি বাড়ি লাইবা এরে ডরাইও না বেটারে খানি জানি কোনটা দেবো আমি আই বাজার থাকি চল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বাসো হুকাম বাইনি হল তোমার তান্তে তো ঠিক চিনলাম না তোমার তো পরিচয়টা দেও চাই আসলে আমরা বৃদ্ধাশ্রম থেকে আইছি আমরা এক সদস্যরে তুকাই আইছি বৃদ্ধাশ্রম বাবা বৃদ্ধাশ্রম কোন জায়গা এই বিদেশের কোনো বাইরা কিটা আমার তো মনে হয় বিদেশি হইব ইউরোপ কান্ট্রি না 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 একবার শুনছিলাম রে ও মালয়েশিয়ার কোনা মুখে ফেটনা মুখে ফালাই বৃদ্ধাশ্রম খান না কিটা বৃদ্ধাশ্রম হইলো মুরব্বী হলে আশ্রয়স্থল মুরব্বী হলোর আশ্রয়স্থল ও চিনছি ও যে যেটা মানুষ বুড়ো হয়ে যায় শেষ বয়সে ওটা ওটা গরুর ভিতরে জিয়ান নিয়ে আছে তো ও খাননি ওই ওই আমরা এক সদস্য বাকি গেছে আর তারে তুকাইরাম দেখছুন শুনি আপনি না রে ভাইয়া ইতুমার যে মানুষ আর্থনা হয়ে গেছে এনে দেখছিস না আচ্ছা আমার একজন পরিচিতর মাঝে আত্মীয়র মাঝে একজন বুড়া আছে বুঝছেন মাইক্রো লাইনের সমস্যা খালি ফের 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 করতেও আছে কি ও বুড়া বেটারে তোমার তার অন্য বৃদ্ধ আশ্রয় না বৃদ্ধা আশ্রম মধ্যে বাজাইব নি কিতা মনে করো জি ওই দিতে পারবা আমরা তো কুলছিও তার আর লাগি তেল যাও রে ভাইয়া তোমার তার ভাইয়া বড় ভালো হয়েছে বুঝছো নি আর তো যে আমার যে আত্মীয়জনের কথা মাতিছিলাম বুঝছো নি বেটা তো মাইক্রো লাইনের সমস্যা ও টানতে নিয়ে বৃদ্ধ আশ্রমে দিতাম বুঝছো নি অনেক কাম করো ভাই তোমার লম্বার দো লম্বার দো লম্বার দো সব ভাই মতো লম্বারে নম্বর ফাইবা 2 গাল মাতি লাই লম্বার দিছেন জানি লাস্টে 508 নানি আচ্ছা বিষয় হইছে কি জানেন নি ভাইসা বিষয় হইছে কি আমারও আত্মীয় জানা বুঝছেন এত সমস্যা বেটার আমি আপনারা কই আপনার জন্য কইতে তাইলে চোখ মুজিয়া মনে করে করে কইতে বেটা কিতা কিতা করে বেটার সমস্যা কিতা আমি কই আপনারা শুনুকা বিষয় হইছে কি ভাই সাহেব আমি ফল্লা তো বিসমিল্লাহ কইয়া শুরু করলাম বেটা হইছে গিয়া যে সকাল তো উঠিয়া লেমন যে ফের 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 শুরু করে বুঝছেন আমার মাই জিও আছেন মানে বুঝছেন ফের ফের করতে বেটা এক দিক লাগাই দিয়ে আমার সরল ছুটি এক বাই আছে এগুলো জলিয়া আংড়া আমি আর বহুটা লইয়া থাকি বুঝছেন ভাই সাহেব হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়াল্লাহ এটা জিন ভূত নাকি ও ডরাইও না আমরা মানুষ ও ভাই সাহেব গেছন কি আচ্ছা আচ্ছা জক্কা লম্বার আছে ভাই বলে জক্কা আমি ডরাই গেছি ওই জিন না কিটা বাদ ইয়া সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম মুরব্বী ওয়ালাইকুম আসসালাম আপনারা খানা আপনারা তো ঠিক চিনলাম না
আমরা বৃদ্ধাশ্রম থেকে আইছি। বৃদ্ধাশ্রম থেকে আইছো তো আমার কাছে খেতে আসো চাচা আমরা বৃদ্ধাশ্রম থেকে এক মুরব্বী বাকি আইছুন তান্ডে তুকাইয়া পাইরাম না। ইয়া আমার বাড়ির মুরব্বী না কিতা আসল কথা খোয়া যেত না। ও চাচা কিতা চিন্তা করা? না ও কথা কইলাম আমি তো আস্তা গাঁও থাকি ইলা মুরব্বী তো আমার চোখ ধরলো না। যদি দেখুন তাইলে আমরা একটু হেল্প করবা। ওই বৃদ্ধাশ্রমের নম্বর আমার কাছে আছে আমি ফোন দিয়ে যোগাযোগ করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাল্লার হাল্লাই ও হাল্লার বেটা আনতে সুযোগ দেওয়ার কারণেও মানুষের নেটপ পারি মা বাপের নিয়ে বৃদ্ধাশ্রম যাই আগে দেখতাম মানছে হজরের আদান ভরিয়া আনলে ইয়া আল্লাহ মক্তব দৌড়িরা কখন ইটা নাই ঘুম তাকি উঠিয়া দেখো আখের ইলাকা দেখো গিয়ে মোবাইল টিপাইরা ইটা কররা হতা কররা বন্ধে পাত্রে দৌড়িরা শরীরের মাঝে হাই রে খাইবাই রে হুতো কর খাইবাই দেখবাই নে কি সুখে দিন কাটায়। মুখ কান্তা বন্ধ করো তুমি। ও যে ফুয়াইতে তোমার অত গাল গাইলা তোমার হায়া শরম নাইনি। না, আমার মাথাটাও তুমি নষ্ট করে আমি ফেলাইছো। তার আর ভালার লাগি মাতি ওই দেখছাইন সকলটি দান মুরগি খাইয়া ফালাই দিয়া আল্লাহ দুনিয়ার সব তোমার দেখা লাগতো না। ফুয়াই যখন বড় হইছন তারা দেখবা। আল্লাহ ইতাই বদুয়া দিব যে সরাগুন লাম্পা লাম্পা সরাগুন মুরগি সান্ডা ওটা মুরুক তারা দরিয়া তয় না তুইও তো হস না বুঝছস নি ইটা 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 যে কিতাছে মাইছো না যে মাইর করতাম নি গরম মাইর করতে করতে না তোমার লাগে হইতে তারারে হইতে তারার তো হেজা মাইছে কোন ভয়রার মুরুক মুরই আল্লাহ না বন্ধ করো মুখ কান্তা আসিল লাইও না আমার আর মুখ যে জানেন না আমি পাগল হই এখন ঘর থেকে বাড়িয়ে যাওয়া লাগবো। হয় যে কোনো জিনিসেরও যদি রস কমে যায় তো এগুর কোনো মূল্য নাই ফুটা অন তুইও যাইতে গিয়ে আমার সারিয়া নানি ও বান্দি গো পাকিস্তানের আয়াটোর সময় বন্দুকর গুল্লির তলে দিয়ে গিয়া বুঝছস নি আমি তোরে বিয়া করছি ওখানে আমার মাত ভালো লাগতো না আমি মাত্রাম নকলতা আমার লাগি আমার বুঝাদার হকলতা আমার কুর্তিতে মাত্রাম বুঝছস নি তোমরা কেউ শান যাই মুগি বার্তা কি বাড়িয়া যাই মুগি যেদিন ধরে চোখ মুজিলি এদিন বুঝবাই মনতা জালি কিন জিনিস ফুয়া ঘুরে ডাক দে হো বন্ধে দি যাইতো ওই দেখ দাই আল্লাহ হো সে মাউরার দান অবস্থা নাই না খাটিয়াও গাইও ডাকে খাবাই দিত যা ডাক দে ইয়ালা আর মুখ কান্তা বন্ধ করো। ফুয়া গুতা খানেত বইছে খাইতে পারতো না শান্তি মতো। আস্তা দিন খাওকা খানাটা মজা দিয়ে দে আস্তা দিন খাওকা কিতাবা তোমার জানাই বাদ খাইতে পারতাম না এটা কিতা লাগাইছো? ও ফুট হাক দো হারে ফুট বানাই দেয়নি। হ্যাঁ ও বাতেসা খাল্লকে মাতি হয় দেখ কি গুণ মুগুনতে দূর মইলি মাইলর দাঁত ওগুন গিয়া ডাকাই হ্যাঁ আমরা এমন খাইয়া দেবো না। ওই তুমি আমি বন্ধ করে দিতাম আর আমার সকল ধন সম্পদ খাইলেও গরু ছাগলে অফুত আচ্ছা রে বা আর মাত্তা না তুই কোরআন দিতে ওগো তুমি মুখ বন্ধ করো বাবা তুমি বাড়ি কান্তা ছাড়ো জলদি ছাড়ো। ইটা কিতা হসপিটাল বাড়ি ছাড় ইতাম আর সহ্য না বহুত সহ্য করছি এই মুহূর্তে ফট করে বাড়ি থেকে বারো। শফি এটা কিতা হস বেটা তুই? ওগো তোমার যদি অত ফিরিত বাইয়া পড়ে বেটার লোক হইয়া যাও কি বাড়ি থেকে বারো যাও। মার লগে ইটা হল না যাইরাম গিরে আমি যাইরাম চেষ্টা খানো আমার বলে আমার মা তোমরা সহ্য এরগো তুমি কই দিতা না আমি চেষ্টা খানো যাই তোমার তারা বিদায় করতো না না আমার লইয়া যাও আমি তোমার দিয়ে দাও মুখিলা আমার মাত্রা সহ্য না চেষ্টা খানো যাই মুগি আমার লাগে গাছ কিতা করলে বেটা দেখা করছি কার ঠিক করছি এলা তোর বাপ পড়া যাইরা কি কুসা করিয়া ও শফি ও মনাই দেখ রে তোর বাপ কই যাইরা ইয়া আল্লাহ ওটা খাতিরে আমি কই যাইতাম এখন ইয়া আল্লাহ আমি এখন কিতা করতাম আমি যাইতাম না লগইয়া না আমি কই যাইমু লগইয়া আমার ফুয়ারে কই গিয়া তার বাপরে আনতো তার বাপরে এরা গিয়ে বুড়া বেটা গিয়া খানো গিয়া মরছে সাতাইয়া রাখে। ও ভাই তেরে একটু বাউ চল ভাই কিতাবা কিতা কইতা চল দেখো। ইয়া আল্লাহ ভাই সাহেব আপনি রাগ করুন কেনে? রাগ কর মনে আনিবা আস্তা দিন করে বেটারে তুকাইতে ভাইয়ার না আমরা কোনো বুড়া বেটা কথা কইয়ারবা আমরাও তো এক বুড়া বেটারে তুকাইরাম বৃদ্ধাশ্রম থেকে বাগি আইছে। ওবা বৃদ্ধাশ্রম একটা আবার কিতাবা বয়স্ক মানুষের আবাসন। ও বয়স্ক মানছি ইনো বাসন তো ইয়া কিতা করে আহা এখানে বাসন দয় না মুরব্বী হলে আমরা ওখানে রাখিয়া যত্ন করি। ও হরে বো ইলা যদি হয় তাইলে আমরা কোনো বুড়া বেটারে আমার আব্বারে অন্য হারাইলাম। পারবা আপনার আব্বারে দিতে পারবা আমরা কেন্দ্র কিন্তু আমরা এখন মুরব্বী তুকাইরাম আপনি তেনে দেখছই নি? দেখছি না রে বা
আমার বাপরে যদি দেখো কোনো হঠাৎ দাঁড়ি ও তান্ডে দরিয়া লিয়ে যাই কি ইলা দরিয়া নেওয়ার নিয়ম নাই আপনারা ওখানে নিয়া দিন জানো আমরা রাখমুনি আর কিছু পয়সা করে কিছু খাম আছে বুঝছেন আপনার যাওয়া লাগবো বাবা স্যার ওখন টাকা পয়সা যত টাকা লাগে আমি দিমুনে ওইলে আমার আব্বারে নিতে হইব দরিয়া বুঝছো নি আর আমি যে ইয়া গিয়া এ বন্ধু এই গাঁৱত তো বুড়া দুইজন পাইলাম আটলে আরো মিলবো তুই বুড়া দিয়ে কিতা করতে আমরা যে বুড়া লইয়া চিন্তা আছে ও বুড়া তোকে ভাবনা ইলুন চাকরি যাইব গিয়া চল ওগো আগে তুকাই ও দেখ বেটি বাড়ি কাজ কেমন খার খান হয়ে গেছে কি তাবা তুমি অবশ্য সিগারেট খাই যায়নি ও বোন আস্থা জীবন খাইছি তো অভ্যাস ছাড়তাম পারি না ও বা তোমার সিগারেট দিল কে হ্যাঁ এটা তো আমরা সাবে আনিয়া দিছো তুই ঠিক কইছিস বেটা আজ তানে শেষ মাসে জিগাই দিতাম তাই কি তা চাইন ইয়ে মানে 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 আবার কিতা ভালো সিগারেট এই খাল্লো কিতা মাতস আমি কোনে মতই কোনি মতই এটা খিতা মাথা গো বুড়ায় আসার মারলে বরবার হয়ে যাব আমুস বিয়ার দোপ 7টা মার্ডার করছি স্বপ্ন আছে 10টা মার্ডার ফুরাইতাম 7টা 8টা 9টা 10টা হ্যাঁ তুই বুঝতে পারছস তোর আকল আছে বাজান কিতা বললাম হ্যাঁ তোমার তো বড় সাহস বাজান তুমি জানুর বাড়িতে যে সিগারেটটা নেবা তো হলো হাই হাই দেখ রাই এরে সাসাজিরে কিচ্ছু কইও না আমি তানে কইয়া দিছি খাইতা অসম্ভব আমি বাচ্চা থাকতে আমার বাড়ি সিগারেট খাওয়া নিষিদ্ধ টাইমিয়া মুখ কন্ট্রোল করিলা ভালো হইতো নাই কিতা ভালো হইতো নাই আমি এই মুহূর্তে তোমার বাড়ি থেকে বিদায় করে দিব কইলাম আব্বা মাথাখান ঠান্ডা করো দাদা যে শখ করে খাইরা তুমি মাতিও না রে বা ও দাদা রে তুমি ফিসের বাইন্দাত গিয়ে খাইলাম তার আব্বার কোনো অসুবিধা হইতো আচ্ছা না এখান মানে যায় দূর বেটি তুই ফটরি মানি নিলি কেন আজকেও বুড়ারে বাড়ি থেকে বিদায় করে দিলাম মনে এরে চিল্লাইও না কই যাইতা বাড়িয়ে যাও গিয়া আম্মা তুমি দাদাজির মুখে খেয়াল রাখিও আমি একটু আগে এই 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 চুলা বাচ্চা সিগারেট আনিয়েছে বাড়ি যাও তোমার আমি ধরবো আইগো পপি সাসাজিরে বাদ দে বাবাজি পয়লা উইন্টার ওইলে রে বাবা সিগারেট যে আমি তোমার নিচ্ছি এখান বললেও হইও না নাইলে মন্ত্র নষ্ট না হইতাম না নিজের নিজে কফিপসা তুলতাম নি এই ঠিক আছে আচ্ছা যাও খাও কি যাও আমি আই আমি যেন ভালাই মু পল্লা অন্য ডাকমু আল্লাহ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম তুমি তাই না খেবা ওনার একটু খারাই বাড়ি খারাপ হয়েছি রে বাবা তোমার তান্ডে তুকাইরাম নি না 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 তুমি তাই না আমার ফুয়াইন আমার দুষ বা বেশি মাতিলাই আমি যে জিনিস মাতি বালা লাগে একটা কথা করি সুযোগ দাদা মাতলাম না আমরা আমরা বৃদ্ধাশ্রম থেকে আইছি বা আমরা এক সদস্য মুরব্বী হারিয়ে গেছেন তুকাইয়া ভাইরাম না অবুত এই মুরব্বীরে আর তুকানি খাও নাই ও বৃদ্ধাশ্রমর চিটনি আমারে ভর্তি করিলাম আমি বুঝতাম পারমু রে বা আমার ফুয়াইনটা আমারে বাখরিয়া দিলাইছে আসলে চাচা টেকা ছাড়া তো ভর্তি করা সম্ভব নাই টেকা তো লাগবো এ বন্ধু ও যে বুড়া ওগুনা কিতাবে ও যে ফুয়াই হইয়া গেছিল ওই তো পারে রে আমার ফুয়াইনটা আমার বার্তাকে বাখরিয়া দেওয়ার কারণ হইল আমি বেশি মাতি তারা সমস্য তারারে আমি ছোট মান থেকে আমি ফালছি খুব কষ্ট করি ফালছি আমিও যা মাতি আমার ফুয়াইন তোর বালা লাগি মাতি ওখানে আমার ফুয়াইনটা আমার মার সহ্য করতে পারে না ও তারার বিরক্ত হয় আমি নিজেও বাড়তে কি বাড়ি যাচ্ছি আমার ফুয়াইন তোর কোনো দোষ নাই ও বাবা তোমার তানোর তো মা বাবা আসেন না আমার বৃদ্ধাশ্রম কেন ভর্তি করিল আমার তার শান্তি মিলব বাবাজি আমরা বৃদ্ধাশ্রম যত মানুষ আছে সবরও একটা গল্প আছে তুমি কেন নতুন নাই চাচা আপনারা আমরা মাগনা দিতে পারতাম না আমরা আসলে চাকরি করি আপনারা নিতে হইলে আপনার ফ্যামিলি মানুষ লাগবে ফুয়াই না রাইতা তারা আমারে বাহরিয়া দিলেই বাপরে আর কিছু করবো না চলে বাবা যাও আমরা যাই আমরা দেখি মুরব্বী এন্টে পাইনি আমরা যাও আসসালামু আলাইকুম রে হাই রে নসিব তোরে বড় কষ্ট করি পালছি আজ তারার অসুবিধা করি আমারে বাহরিয়া দিলে বদুয়া দিই না আমার পেন পালা থাক আমার লাগি গাছর তোলাস বেশি মাতি লাই বেশি তারা জীবনে কেমন করছেন আর ভাল লাগি
কোটাইছে নি রে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাই নি রে ও বাবা তোর বাপে কিতা কররা? বাপর মাতার মারছে না রে বাসা হচ্ছে বেটা সাতাইয়া আংরা করে এমন এক রেডিও বেটার তো মাইক্রো লাইনও সমস্যা বুঝছো নি। ইয়াল্লা ও মন নাই তোর বাপ তো এগুবে এলে মাত্রে খেতে লাগি তোমরা তো দুই ফুয়ার যন্ত্রণা হে সহ্য করছে আর এক বাপর যন্ত্রণা সহ্য করতে পারে না। তুমি রে বা কটাচ্ছা তুমি দেখলেও জ্ঞান হাদিস ব্যাখ্যা অতাও হওয়াত লাগে যাও বুঝছো নি তুমি জ্ঞানের বান্ডা কিন্তু আমরা বেটার কি যন্ত্রণা আছে বা তুমি যা দেখলে আনি আমার বউ উড়তা লইয়া গেলাম কি আমি টাকা দক্ষিণ আরে তো বেটার লাগি বুঝছো। বাবা রে বাপ হইল ব্যস্তর দরজা আর মা বাবা রে বাপ হইল ব্যস্তর দরজা আর মার ফাওয়ার তলে বেশ এখনো সময় থাকতে দুইখান জায়গা বালা করেছি নো। ও বাবা রে পুত্র অত জ্ঞান বুঝছো না অত ব্যাখ্যা মনাই রে দিও না বুঝছি মনাইয়ে কোন দুঃখে বাড়ি চারজন বউ উড়তা লই এখান মনাইয়ে জানোই আর আমরা নিয়ত করছি দো ভাইয়ে বেটারে বৃদ্ধাশ্রম দিলাইতাম। ও মনে ও কিতা হইলে তুই তোর বাপরে বৃদ্ধাশ্রম দিলাইতে এক কাম করিস রে বা আমার মমতাজ আলী করে বৃদ্ধাশ্রম না দিয়া আমার বাড়িতে ফাটাই দিস দেশা লাগার কষ্ট মষ্ট করে আমরা দুই ভাই চলবো না। হাসাও করে না ঘটাচ্ছা ইখান যদি করে রে বাবা শুক্রবারে খান্তি আনতে জুম্মান নামাজ তোমার লাগে দোয়া করবো বেটা গুদারে তোমার রাখিলে দরকার লাগলে পয়সা দিমু বা। এই মনাই খবরদার হইলাম তুই পয়সা দেখাই রে হারে বে কোটাই মেয়ার পয়সা হিয়াল করতে খাই না এখনো সময় আছে ভাবছিন। ও ঘটাচ্ছা ই তো দেখলাম বা তোমার মাথা নিয়ে আমার কবিরা গুণ হয়ে গেছে বুঝছো নি ওই যে ইটারে যাও কি যাও ওই যাইলাম কি তবে একটা কথা শুনিয়া রাখ যখন বাপ থাকতো না তখন বাপরে তো গাইবা আর হায় হায় করে গানবাই ওখানে রে বাবা নি হায় হায় করলাম শান্তি পাইলাম না এক রাত করে লাগিয়ে আসলাম বাড়িতে বুঝছো নি ও বাবা রে বেটার ফের ফেরিয়ে বুঝছো নি মনে শান্তি নাই জালনোর জ্বালায় বুঝছো নি সাইরাম বেটার বিদ্যুৎ আশ্রম হইতাম বুঝছো। এরে হুন মানুষের বয়স হয়ে গেলে মানুষ একটু বেশি মাতি আমিও তো মাতি বেটা কই আমার ফ্যানতে তো হইল না আমার বৃদ্ধাশ্রম দিলেই তো। ও তোমার বুয়া দিছে না ও দিলাইব তোমার সময় আছে তুমি ফের ফেরি ধরিচ্ছ বুঝছো। শুনো বাবা তুমি তাই যখন ছোট আসলা বারবার মাথাই থাক একটা জিনিসটা যেমন সান ইগু আইলো খিলা ইগু রং গিলা কেন ইগু কত সময় ন থাকবো এই যে একটা জিকানি ও বাবা হয়ে গেছে বাজারও বাজার খিলা বাজার খেয়ে বানাইছে এই যে একটা কথা আমরা সব সময় উত্তর দিচ্ছি আর খুশি থাকতাম তোমার জানো ভালো লাগতো বেটা আর আমার মা তখন তোমার বাদ লাগে এইরকম কি এইরকম কি তোমার মাতাইয়া মনাই বিপদ পড়ি গেছে রে বাবু নীলা যদি জানতাম এফএম রেডিও তুমি আর বাপ মন্তা জালি রাখা তাইলে মাতাইলা নয় ইয়া সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ আমি কি জ্বালাতে আমি বুঝরা এটা গো ইনো বইয়া কান্দ কনে তোমার কইছি নো তার লোক হইয়া দিতাই কি ও বেটা ও চপে তুই আমার বাড়ি গিয়ে দেখ রে বা তোর বাবি ঠান্ডার মধ্যে কই গেলা আমার আসল জন্য আমি যাইতাম কি নিয়ে তুই কই রে তোর মা দেয়া নাই দিবে মা বাপরে দিয়া এই তোরা পড়াইলে গিলা খারাপ দে পড়াইলে বে তুই আমার চিনাস না আমার কষ্ট চাইতি ও ভূত যাও কি না আমার তো বাপরে কে তুই গেল হয়ে যাও কই গেছেন কই আসবেন খাই রাখি না না কোন তো আব্বা দেহরে ভূত গিয়া ওগো বেটা করো না আস্তা দিন ধরে শান্তি আছে এই কিতা হইলে তুই আস্তে দিন তুই শান্তিতে আছস ও হেমান রে তুই তো বড় কি লইলে মা বাপ তুই মা বাবার কথা বুঝবা আজ বুড়ো হয়ে গেছি দেখে আমরা কোনো দাম নাই তোমার কাছে একদিন তো তোমরা রো বয়স আইব তখন তোমরা কিতা করবা ওখানে সময় আছে মা বাবার দুঃখ বুঝো ওইসে গো এটা তোমার ফেনানি আমার মোটাও ভাল লাগেন না ওই পালা লাগো কিলা ওখান তো তোমরা বড় হয়ে গেছো কিয়া কি হইছে গো ভাইজি হ্যাঁ তুই আইছিস নিরাপদ হ্যাঁ শফির রানী তোর বাপরে বাড়িতেই পার করে দিলাইছে ওখন করে আমিও বাড়ি যাইতাম গিয়া কিদারে শফি তোর ওলার মুর্দা বড় হইছে নি বাবারে বার করে লাইলে বাড়িতে নে তুই মাইদিরি ওখন বার করে বাড়ি যাই কিদারে তোরে ওয়াক করে ওই মাথা তুলবা বড় ওলা দিনি কিদারে কিদা হইছে বাবারে হ্যাঁ ইয়ে মানে কিদা বাস বড়া তুই বাবারে কেন বার করে বার করে দিলে হ্যাঁ ও ফুট যার বাপুত দেখে গিয়া তোর বাপ কই গেলা লোকে করে লই আইস ভাইসা ইটা কিতা মাতুবা এ মাখাল দে তুই যে বাবারে যে বার করে দিলাইলি বাবা যে গুছা করে গেলা যখন তুই রাস্তা কাটে যদি পড়ি যা মরই তাইলে তো মার্ডার কেসের আসামি হইছি মু গাঁর মানুষ দুষিবে আমদারে জুতা দি মারবা জুতা দি আমি আরো বৃদ্ধাশ্রম লম্বা আনছি বেটার অন বাটাই দিম বুঝছস নি আর কোনো পেন নাই হ্যাঁ ও নাই তুই দেখি তাহস তোর বাপের নে বৃদ্ধাশ্রম দিলাইতে
এরা মাইজি শুনো ইনো অবাক হওয়ার কিছু নাই বুঝছো নি বাবাজি রয়েছে কি জানেন মাইগুলা ইনো সমস্যা খালি ফের 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 বুঝছো নি ই যে ফের ফেরি রেডিও গো মাই বুঝছো নি বেটার যদি হিকানো যদি দিলাই ইনো বুড়া বুড়া মানুষ আছে ইনো গেলে গপসপ করিয়া সময় কাটিব বুঝছো নি তা শেষ বয়সে একটা মানুষের অভ্যাস বাদ অভ্যাস থাকে বেটার বাপ রামটা তাদারে দেখলা আনি গো তুমি বেটার তো তুমি মল্ল উলান কেউরে চিনে না আমার গিটিয়া কয় তোমার বাড়ি কই রে বাবা বললাম দূর বেড়া আমি তোমার ভাই বুঝছো নি খালাই তো শান্তি দিয়া মরলো না শান্তি দিয়ে মরছে নি ওর বেটার ভুয়া দেন না আপনার শান্তি ওর বেটার অন্য যদি দিলে অন্য বালা থাকবো না তুমিও যেতে গেলো গে তুই পালেনি বেটা ও কথা খান কইতে নিকাকে জামা তো বলিয়া ও কথা খানটা কইতে হবে তুইও ভাল লাগি জানোর দালাই ওই আর কমাই বুঝছো নি আমার বউর দান্তা পারলাম না বাড়ি তোরা লাগা নষ্ট হল বুঝছো নি আমার বউয়ের শান্তি পাইছে না তোমার ধরো লাগি যাও ফেমাই যাও যাও করে যাও গরো যাও আমার ভেটেও লাগছে বাদ তুই যাও যাও করে যাও এ বেটা এ মাখা তুই নো করিলে কেন তুই নো করিলে কেন যা বেটারে গিয়া দেখ যা কোন জায়গা গিয়া বসে যা বেটারে গিয়ে লিয়ে যা কুত্তা আছে বেবে জব না মার মুসা কিছি বাড়ি যা শান্তিতে দুইটা দিনে বাড়ি তুইটা মারলো না বা ইনো যদি ডাকিতে বয়ে দে জ্বালা ইকানো আইলে দে বেটায় জ্বালা যাইতাম ওই মন নাই রে খবরে অবস্থা নাই তুই খবরটা যেন মিলিয়ে যাইতো পুটুরি ঘড়িয়া আমাই গেলাম শান্তি নাই না ইনো খেলে ঠাকুরে হ্যাঁ কে মনটা খালি ওটাই ভাই ইনো খাওয়ালাম বুঝলে দেখি ইয়াল্লা কোনটা না ওটাই ভাই মন বালা না টুটমু কত শুকনা খেনে আচ্ছা দিন কুরবানি কোনটা খাইছো না ভাই রে ফোনতে গোর থাকি বাহরিয়া দিলাইছ আমার এক দুষ আমি বেশি মাত খাইছত বদলাইছত না নাইনি হাসও হইয়া ওটাই হই যাইতাম হার গেছে যাইতাম কোনটা বুঝবাইরাম এক কাম কর তারা যা মামলা করে দে না রে বা ওটাই ভাই আমার ফুরুতায় জেল কাটলে আমারও তো কষ্ট লাগে ঠিকানো ঠিক আচ্ছা খসাই জাগা সম্পদ কিতা ফোনতরে বাটিয়া দিলাইছস নি এটা তো গতবার তারা দয়া ভাইয়ে জুড়ে লেখাই আনিছে পালা করছে তুই এলে আড়ুয়া মাখাল ফলতে পারতে মরতে আচ্ছা তোর বউ হো মারে তারা রাখি দিছে আমি খালি তারা গেছে বুঝা এক কাম কর জাগি তোর বড় খুয়া মনাই বাসাত তোরে তো এমনি ভালাই তো নাইবি না বা মনাই তো ভারীত কটাই ভাই অবশ্য হে আমারে বিদায় করতে সময় আসিল না বলে তার সম্মতি আছে সে তো আর জায়গা নাই ফুড়িও তো তোর নাই মনে হয় নাইনি আচ্ছা এখন কিতা করতে নিয়ত করছো নাও বার চাইলাম হাঞ্জইলে হাঁটি হাঁটি যাই মুগি জঙ্গল রাইতইলে হিয়ালে খাইলিব আর কি বুদ্ধিটা খারাপ নাই এক কাম করিস এরে সঞ্জয় যে আনলেও না উজানে যাইস কি ইনো ইলে না বেশিরভাগ হিয়াল হইবে সহজে খাম্বার টি যাব কত বড় মানুষ চিন্তা কর বালা কোনো বুদ্ধি দেন না হাই কিতা চিন্তা করো হাঞ্জা বাদে হামাইলে উজানে যাইতে পারতে না ওখানে রুয়ানা দিলা কোন বাই গেলে সহজ হইব কটাই ভাই আল্লাহ মাবুদও রাস্তা খানো চিনস নানি আয় আমার লোকে হই যাইতাম ধর বেটা আমি তো যাই ধর বেটা আমি যাইতাম তো ভাই যাইবার সময় তোরে হত খান দেখাই আর লইব তুমি যাও কটাই ভাই আমি হাঞ্জা বাদেও যাই বাধা লাগে না অন্য বই ফাইন তোর বার সাইডে নাইনি কোনো লাভ নাই এক কাম কর এখন আমার লগে আইও না বা আরো একটু সময় দুনিয়াটা দেখি হাঞ্জা বাদেও যাই মুগি জাগা মতো ধর বেটা আড়ুয়া মাখাল কুনানো রে জঙ্গল ইকানো দুনিয়ার ভিতরে আছে অন্য বইয়া নাইনি আসমান দেখা যাইব আইও হালার হালায় লাগাল পাইছে আইস আমারে মারিয়াও লোক সারব ও দেখো রে বা আবার কিতা খালি চিন্তা করছ চিন্তা করলাম আমার বড় ফুয়া গুতারে তার মায় ফাটাই তো আসিল নানি হইলাম নই তা আমরা হই না বেটল খেয়ে ও মানুষ জন্মাইলেই চমে আও হ্যাঁ হাসাও যাইতাম কিনি জঙ্গল চিন্তা করিস না জঙ্গলে মঙ্গল বে আমি লাস্ট কে বাখরিয়া মাটি দিব না যা কিন্তু ও 3 দিন নছিনি আহন আমি করব না চিন্তা করিস না আইও আচ্ছা ওটাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা তো ঠিক চিনলাম না আপনার মসজিদের নয়া ইমাম সাহেব নাকি অবশ্যই আমি তো বাড়ির থাকি না আপনার মসজিদ বাক্কা পুরো না আপনার তো পুরা মানাইছে মসজিদের লোক আমরা মসজিদের 87 বছর আগর মসজিদ বুঝছেন আমি তো টাকা দোকান থাকি ওটা লাগে দেখা জায়গা নাই আমিও গাঁরু ভুয়া বুঝছেন তো আপনার বাড়ি কোথায় আছে জুত আমি মসজিদের ইমাম নাই বাবা হ্যাঁ মসজিদের ইমাম না তাইলে আপনাকে আমি রে বাবা এক বিন্দেশি মানুষ কোটাই মেরানো থাকি ভাল লাগে না
ওই 8টায়। ও তুমি নি বৃদ্ধ আশ্রম কি বাকছো ও বা শুনো তোমার বাবা আনতে তুকাই রিয়া দড়ি আনতে করে তোমারে বাবারে আমারে বৃদ্ধাশ্রম আনতা দিও না, বড় শান্তিতে আছে দেখো। না রে বাবা বুঝছো নি শুনো তুমি যেন বিয়ে খাইছিল তুই বেটাইন তোর লাগে তারা বৃদ্ধ আশ্রম বানাইছে বুঝছো নি ওখানে তুমি যেন গেলে বালা তুমি যেন বুড়ো হয়ে গেলে তোমার মাইক্রো লাইনও সমস্যা হয়ে যায় গিয়া উরুতাইন তোর শান্তি দেও না ফুয়ার বউয়াইন তোর শান্তি দেও না নাতিন সারে শান্তি দেও না গরুর বউরে শান্তি দেও না বুঝছো নি ওটা লাগে তোমার ঠিক সময় লগিয়ে যখন তোমার মাথা কেরাট হয়ে গিয়েছে তখন গিয়ে বৃদ্ধ আশ্রম হামাইতে বুঝছো নি অন্য যাইতে গিয়ে আমার যে বাপ আমি চাইছিলাম না বৃদ্ধ আশ্রম হইতে আমার বাপরে বুঝছো নি আমার বাপরও সেম তোমার এখানে বাবা মনে মাইক্রো লাইনের সমস্যা তুমি মনে হুরতা মুরতা সাতাইছো খালি ফের ফেরি করতে হয় বুঝছো না আমার বাই যোগ্য দিলাইলেও বার করি এনে তো কইছে আমার বাপরে দিলাইতাম বৃদ্ধ আশ্রম কিন্তু বেটার মতো গিয়ে ভাইয়ার না বাবারে ঠিক কথাই কইছো, আমরা দোষে আমরা বৃদ্ধাশ্রম যাই। ওইসে রে ওইসে খান্তি আর ইমোশনে হিট দিও না শুনেছে না আমার মাত রুতা মুরতা আসেননি মনে সাথেই আংরা করছো রুতা মুরতা রে ওটার লাগে বৃদ্ধ আশ্রম দিছ। আচ্ছা কত রুতা কত 2 ফুয়া আমেরিকা তা বহুর তালই কিতা কইলা 2 ভুয়া আমেরিকার তা হইল ও বা তাইলে তোমার বৃদ্ধ আশ্রম হইতো খানি হ্যাঁ ওই জন্য কইলাম রে ভাইজান নসিব দোষ। ও বুঝছি 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 তো শাশি বেটি আছে নাকি তোমার বউ আসেননি তাই তো রে ভাইজান আমারে ফালাই গা বাসি গেছো, আমারে মাইরা তো গেছো, আল্লাহ নেই না আমার দুনিয়ায় তো নেই। বুঝছি 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 ও আহুনো আল্লাহ নিতা কিলামতে মনে হয় কোন ফাপ করছো তা লাগে লাড়ার ভাই বুঝাইয়া পড়িছে বুঝছো নি কোনো মানুষে যদি দুনিয়ায় ফাপ করে রে বাবা ওগুন তোর বুক করিয়ার বাদে খবরে যাইতে হয় বুঝছো। ওই রে বাবা পাপ করছি, 2 বাচ্চা জন্ম দিয়া এটারে আমেরিকাত পাঠাইয়া মানুষ বানাইয়া, ওটাই আমার পাপ। বুঝছি রে বাবা বাংলাদেশে ভরিয়া খান্দিয়া তার কোনো লাভ নাই বুঝছো নি এটা তো আমেরিকা যাইতো না সুর তুমি যে খান্দি রে আর যদি তোমার হুরুতাই যদি গাঁও দেশে তার পাওয়া তো দোল্লা মানে গিয়া বুঝছো নি যাও কি বোঝাই যাও কি আমার বৃদ্ধাশ্রম আন্দাজ দিও না রে, বড় শান্তিতে আছে। আরে বাবা আমার কিটা জুস লাগছে রে তোমার বৃদ্ধ আশ্রম হইতে আমি মুলার জুস খাইছি তোমার বাবা ইনতে দড়িয়া নিব কি গাঁও দেশে আটকে রে যাও কি আল্লাহ ভালো করবে, যাও আল্লাহ ভালো করবে। আল্লাহ তোরে আমরা বালা করবা কারণ হচ্ছে আমরা মাইক্রো লাইন ঠিক আছে তোমার তোমার বুড়ো গেলেও খাইছিল বাদ দিয়ে যাচ্ছে খালি ফের 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 ওটা লাগে উড়তা মুড়তে দেখতে পারেন না লাড়ার ভাই বুঝে যাবো তুমি লাড়ার ভাই বুঝে যাও উড়তা মুড়তার জানা উপরে তুলো ওটা লাগে তো তোমার জানে দিলে ওটা লাগে বৃদ্ধ আশ্রম দিলে তোমার তাহলে উপযুক্ত বয়সেও তোমাদের বৃদ্ধ আশ্রম হইতো দেখো চাই আমার মনটা জালে গেলা এখন যদি ভাইতাম তাহলে ঠাকুরের লোক ধরে লাইলাম যে যাও কি জ্বালার মাঝে জ্বালা আমার জন্য জ্বালা বন্ধু দুইটান মার মাথা পাত লইব না রে বা পারলে আমারে মদ দে গাঞ্জা দে খাইয়া মাথা কান ঠান্ডা করি বাড়ির যে হালত লাগাইছন কোনদিন আমি পাগল হইছি মানে বার্তা কি বার হইয়া যাই নাকি বলা সমস্যা হনি ভাই ওই আয় কিতা রে সফি খারে তুকার না রে বাবা মন্তাজার লিরে তুকাইয়া তুমি তাই দেখছো নি কি হইছে জানো বাড়ির থেকে বাহরিয়া দিলে ইসলাম ও নাস্তার দিন ধরে তুকাইয়া ভাইয়ান না বাড়ির থেকে বাহরিয়া দিলেইছ ইটা কিতা মাতস বে ইটা সবটি ন মানুষ বে হে জেলা তার বাই হলা দূর বেটা ইবে যাইস না ওবা তোমার তখন দুজন কইয়ার আমার বাই হিসাবে কইছন বাবারে বৃদ্ধা আশ্রয় দিলে এটা ওই 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 রে ভাই বালা এক কথা মনে করছ বৃদ্ধাশ্রয় না বৃদ্ধাশ্রম আমার আব্বা যে অবস্থা আরম্ভ করছন কোনটুনি অকলের বাড়িতে নিয়ে আশ্রয় দিলে এরা এক কাম কর বন্ধু খটাই চাষারে অন্য দিলা ভালো হইব ওখানো চিন্তা করলাম দেখি বাড়িত গিয়া আমার লগে আর পপির লগে মাতি তুই লাগে গেলে তোর গানো আমার বাবারে দেখছস নি এ বেটা বেবার আমরা যদি দিওকে দেখতাম তো ফয়লাও তোরা কইলাম মনে ধর সিগারেট গিয়ে একটা আন দে মাথা ফ্রেশ হইব ওবা তো দুইটান খাই এই শফি এই বড় ভাই তুই বেটা বহুত বড় খারাপ গার সব টিং তোরা বিয়ার দবা নাই রে না বে মজা করলাম আইও তোমার বাড়ি ওই এরে অন্য সময় হাঁটাইয়া এখনো দিন রয়েছে বেটা, এরে সময় হাঁটানির বাদে না হাঞ্জা বাদে যাবে কিন্তু জঙ্গল ও যাও না আইরাম ও আই জানা তো লইছো নি ও তাই তো জানা মন্তাজ ভাই ভালো আছো নি ভাই ভালো আছো নি ভাবি? ভালো আছি ভাই তোমারই অবস্থা কেনেতে ওই ফুয়েন্তে বাড়িতে কি লাতমারি বিদায় করিচ্ছি রাত মারি এটা কি দেখো বাবা ও বেটি বাপরে দূর দূর করি বিদায় করা আর লাতমারি খেতানি সমান বেটি মন্তাজ ভাই কোনো দোষ করছো নি তুমি এরে শুনো ফুয়েন্তরে ফালিয়া বড় করিয়া মানুষ বানানিতে লগিয়া মা বাপর 1 নম্বর দোষ। ওখান কিতা করবাতে মন্তাজ ভাই আমার না থাকবো ইটা কিতা হোক ওই এরে বাকি জীবনও দুইও বুড়ার লগে গফুরি হাঁটাইলে বুনে যাও এরে এটা কিতা মাতো তুমি মাথা ঠিক আছে
তোমার আব্বা এক রুম তো খালি আছে দাদারে দিলাইলা তাই থাকবা কই ওইব বেটি তারা দুজন মানুষ কষ্ট করে তাকে যাইব না আর খাওয়া দাওয়া ইকান কিতা হোটেল বানাই দিছনি তুমি ও আমারে যাইতে দরবা খটাইবে আমি আমার নসিব লইয়া থাকি খবরদার হইলাম মন্তাজ এক পাওয়া গইবে না বাবারে ফটাই মারা তো করে গেছো আর যাইতে পারতা না এখান তো দেখো নিজে তো বাড়ি দখল করছে ওখান হেই পার রাখার লগে আব্বা আজ আর এখন জোগাড় করছো নিবা ওই ও মন্তাজ রে তার ফেনতে আমি জানিবা সফিয়া মন্তা চাচারে তুকার হ্যাঁ দেখছো নি খটাই ভাই কইলাম না নি আমার ফুয়াইতে আমার নেওয়া তাইব আগে জিকাও কিতা লাগি তুকার কিতা বেটা আফজল তারা তান্ডে বৃদ্ধাশ্রম দিলাই তো দেখছ নি খান্দিস না যাইতে নি বৃদ্ধাশ্রম না থাকতে আইও রে বাবা গরু আমার লগে থাকবাই অবশ্য 7টা মার্ডার হইলে আমি ভালোই আছি এও একটা বানা 3টা করছে ও 7 দিন হইলে 10 আও গরু দিয়া চা খাইয়া করি গোলা তোর আও যাই আমরা নেফরে চা দাও আম্মা ইলা আর সহ্য করা যাইতো না আব্বাই আস্তে আস্তে বুড়াই দিক গড় বলে লিবা কিতা করতে কোনটা মাতলো তোমার আর গফতরি দে আম্মা আমার মনে হয় এটা আন্তাজি ও বেটি যদি হাসেও থাকে আমার কথা শুনো আব্বারে নানি বৃদ্ধাশ্রম দিলাই বাদে দুইও বুড়ারে উষ্টাইয়া বিদায় হন তোর বাপ যাইবা না কিতা হ্যাঁ গুমো বান্ধিয়া জুড়ে নিয়া থই আইমু চিনই না তো আমারে দৌড় মারি আইবা তাই যে বেটা হকটিয়ে মারতাও পারেন ইতা হন পয়সা তোরা বেশি দিলাইলে বান্ধিয়া তো রাখবো ইকান কথা ঠিক হইব নি রে ভূত যন্ত্রণা কি বাঁচতে হইলে ওখানো করা লাগবো আও গর কিতা গো মাই ই যে বাটে ফুয়াইয়া খান্দি দেয় বুঝছনি বেলা দাঁড়াই এটা কিতা লাগাই তুমি কিতা খান্দার কোনটা খানিল্লাই নি বাড়া কত দিয়া যোগ চাই না মারে হ্যাঁ ও নাই সোফিয়া তোর বাপরে আসতে ভাও তো কাইয়া পাইছে না রে বোন আসতে খাওয়া তো খাইছে পাইছে না এটা কিতা মাতো হেগে লগত মার গা কই ঘর আছে জানে খর গো মাইনা নিওলা চাকতি ওকে বড় দি পড়ছি উড়ে হারাইয়া মরিস্তা মার জান রাখার দরকার নাই সফি এ মাইনে উড়া কইবে এ সফি কিতা হবাইছা বাবা কই বাবারে আস্তা গাও তুই যাবাইছি না বা এ বেটা খেগু বাবারে তুই গাও তুকে ভাতটা তান গেতন কই আগে বেল্লারি তানে বার করে দিলে কেনে বার করে কেনে দিলে এই কেনে দিলে তুই তোর বুঝে দোকানে গিয়ে দেখবে না কেনে গুদরি মার উঠানো গিয়ে দেখবে না কেনে ইতা তোর মারিয়া ইচ্ছি বা তুকাই যা ওকে আল্লাহ কা ওয়াস্তে খান্দি না বুঝলি তোমার বিবেক কান্দা কুদরি মার সাঙ্গ না খেগুর মার সাঙ্গ তো যা খান্দি রে রাস্তা বাজতে মানুষ যা মানতে তোমার ভয়তে তোমার ভিটি তুমি যখন খান্দি রে আর ইজ্জত মারি কেন না বেটি রাস্তা ধরা গই যায় না হচ্ছে মেম্বার এটা কি তারে ভাই তোমরা বাবা বলে কেউ ব্যবহার করো নি বুঝছো আচ্ছা রে বা ও মনাই একটু শান্তি রে বা শান্তি দেখ রে বা তোর বাপ রেখে তোকে বাসনি ওগো বেটা গাই বই গেছে আর বেটা বাসক আর মোরক আমরা কিতা হতাম গো এ বেটা বলবো বেল্লারি যে কই দিলে বেটা বাসুক আর মরো কি বেটা যদি মরি যায় বেটার বাই উইটা আত্মীয়-স্বজন আইয়ে বেটার বইনা দিয়ে মামলা দিবা তোমার আমার উপরে বুঝছো নি বেটার বার করতে হইব হ্যাঁ ও শফি তুই তো কিতা কইলে রে তুই হুরু তাতে মরে যেতে আসলে তোর বাপের রক্ত দিয়ে তোরে বাঁচাইছ আর তুই ওকে তাকে কেমনে কইলে তোমাকে তে আইলো কিলা রে ভূত ও মাই গো যে ইমোশনে হিট দিয়ে মাতি রে বুঝছো নি এ কিতা করতে ভুল আচ্ছা না খেয়ে ফোন দিতে দেখি তাই ই লম্বা হামাই যাই যাম গলি ভিতরে হামাই যা ওরা কিছু মানুষ আছেন যেসা মানুষ বলতে পাইলে খালি মুখলামুখি করো হ্যালো সালাম আলাইকুম কে কইটা হ্যাঁ আফজল বাবারে পাইছো এই কোন জায়গা রাখি দে তোমরা বাড়ি রাখি দে হ্যাঁ কিতা কইলে ওই বালে একটা মনের কথা কইছে ভাই বুঝছত নি হুন ভাইয়ে কিতা খালি তোর বাপরে নাই বুঝছত নি আমরার বাবা মন্তাজালিরও বান্ধি লাইস ওই দয় বুড়ার একলগে বৃদ্ধাশ্রমে দিলাইম আচ্ছা হুন আমার কথা হুন এখন রাখি দে রে ভাই বুঝছত নি আর কালকু সকালে আমি সফিরে লিখে আই যাম ওই কালকু সকালে আইমু আচ্ছা রে ভাই সফি খাম হয়ে গেল চিন্তার কোনো কারণ নাই ইমোশনাল হিট বুঝছত নি কালকু সকালে কটাই রে আর মন্তাজালি রে বৃদ্ধাশ্রম দিলাই বুঝছত নি আয় করে ঠিক আছে যা রে বাবা তো মুরব্বিয়ানা করিস যা করে দি যা আল্লাহ আমার ফাইতে কিতা কররা এলা কোনো মা বাপ রে কোনো শান্তি পালাইও না আর
বৃদ্ধাশ্রম দিও না, আমার ওখান কি তুই পরে এই আব্দুল, এই হারামজাদা বাল্লা বাল্লা হুজা ওরা শাড়িতে। জি না জায়গা মতো নিয়ে আসার আম্মা রশিটার ধরো, আমি ফোন দেই। ও ভাইয়া ধরো। এই বাহ জল সেনেরে ভাই গুণাগার হয়েছে। তুমি মাতিও না বাবুরা, তারার ব্যবস্থা করিলাই তোমারও বানমু। ও বেটা আমরা রে কই লইয়া যাইতে? ও বাও গাড়ি খানা ইয়ে তোর ট্যাপ হইবে কোনা লইয়া যাইলাম। আফজল বাঞ্চত নি ও ঠিক আছে ও নাই তুই আইছ ওই দেখ আমারে বান্ধি লইছে। আমরা কইয়া দিছি বা তোমরা হইয়া দিছো কেন রে সবই? দুইজনটে নিয়া বৃদ্ধাশ্রম তো ইয়াই মুবা। বহুত এক কাম কর, ও বুড়া বেটা করতে আপনার লোকে দিলা। বুড়ারে তো এমনও বিদায় করমু, বৃদ্ধাশ্রম দিলে খরচ দিব খে। আমি দিমু রে বাবা, আমরা রে বান্ধা লাগছো না, আমরা নিজের ইচ্ছায় যাই মুখে। সুটার বুদ্ধি করাই নাই নি অত জলদি সারাসারি নাই। ও জানো রে বাপজল, তোমরা তো জানো এবার ফসল তুলিয়া ক্ষেতর ধান বেচিয়া একটা গোল বানাইতাম আমার বাজানোর নামে। ইকান তো জানি ই সুযোগ দিলাই নি তুমি, এর আগে তো ফাগলামি শুরু করে দিলাই। না বেটা, ও গোল বানাইতাম তো আসলাম ও মুমতাজ ভাইয়ের মতোই বেটার লাগে। মানে কিতা হঠাচ্ছা তুমিও কিতা বৃদ্ধাশ্রম বানাইতে আসলে না কিতা? না বেটা, ইলা কিছু পরিবার বঞ্চিত মানুষের জায়গা দিয়ে যারা খেদমত করতাম আসলাম, কারণ আমার মাই বাবার খেদমত করতাম পারছি না। আমি এই সময় ফুটু আসলাম, তারা মরে গেছে। ও ভাইসান আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। ও ভাইজান ভাইজান রে আমি হচ্ছি রে বাবা, বাবা ইলা কাবা আর মাইজি ইলা মদিনা। আমি তো তার খেদমত করতাম পারছি না। ও চাইছিলাম বাজানোর জায়গা বইয়া দুই একটা দিন তোমার খেদমত করতাম। আব্বা বাবা রে, আমি চাইছিলাম বাকিটা জীবন ওলা কিছু মানুষ লইয়া হাঁটাইলিম। আমার স্বপ্নটা স্বপ্ন রইল, বাস্তব হইল না। না আব্বা, তোমার স্বপ্ন আমি পূরণ করবো, আমারে তুমি মাফ করে দেও। ওগো আমারও মাফ করে দাও, আমিও না বুঝিয়া। মাফ চাওয়া লাগতো না, জানা না, আমারে আমার শান্তি লইয়া মরতে দেও। আব্বা আজ থেকে তোমার লগে আমরাও আসিবা। বাবা আমার আল্লাহ রাস্তা মাফ করে দিও, আমি তো হারতাম না বুঝি আমার কাবা আড়াইলা। আমার আল্লাহ রাস্তা মাফ করে দিও। মাফ চাওয়া লাগতো না, ওইলে আর হইলে তৈলে নাই, আমার সুজা বাড়ি আও। জানে মুখতে জালি তারা কয়টা দিন কাবার খেদমত করার সুযোগ দে। বাবারে আমি ধন্য তোমার লাখানে ফুয়া পাইয়া, কিন্তু আমার আফসোস আমার আপন বাচ্চাটা আমার চিন্তা না। দাদাজি বাদ দিল তারাও কি আপনার আর একটা অনুরোধ করলো, এই যে দুই নিয়ামত বাঁচিয়ে আছেন, আপনার আর ভাউর হাত রাখিয়া হইল, তারা কষ্ট দিবে না, কষ্ট দিবে না।